Hello students, this is your Borsha ma'am and today we will learn a completely new lesson on science. Hello everyone, today we will start our lesson from our first chapter which is growing plants. So what will we learn in this chapter? Basically we will learn about the growth of a plant from a seed. একটা ছোট্ট সিড থেকে কিভাবে একটা বড় প্লান্ট তৈরি হচ্ছে সেটা আমরা এখানে শিখব. We will also learn what are the different types of ways of growing a plant. একটা প্ল্যান্ট কি ধরনের ওয়েজে গ্রো করে, শুধুমাত্র সিড থেকে প্লান্টস গ্রো করে না. There are various different types of ways also of growing a plant. What are the growth and development or what are the factors which depend on the growth and development of the plant? এটাও শিখবো. And we also learn about the process, that means the germination process of seed. একটা সিড থেকে যে প্ল্যান্ট তৈরি হচ্ছে কোন প্রসেসে তৈরি হচ্ছে সেই প্রসেসটা and the different ways of the germination process. এই এতগুলো জিনিস আমরা এই চ্যাপ্টারে শিখব. সো লেটস স্টার্ট আওয়ার চ্যাপ্টার. As you know that plants are the most important living organisms on the earth. আমাদের আর্থে যতগুলো অর্গানিজমস রয়েছে, অর্গানিজমস মানে এই অ্যানিমাল, প্ল্যান্টস, এই সমস্ত জিনিসগুলো বা আমাদের আশেপাশের সমস্ত জিনিসগুলোকে আমরা বলি অর্গানিজমস. Some of them are living organisms, some of them are non-living organisms. Living organisms মানে what is the meaning of living organism? Living organisms মানে হচ্ছে যাদের লাইফ আছে, ওকে, মানে যাদের প্রাণ আছে, যারা জীবন্ত, that are the living organisms. Plants are also a living organism কারণ প্ল্যান্টের লাইফ আছে. তো one of the most important living organism is plant. They give life to all. They grow everywhere. আমাদের আশেপাশে আমরা অনেক প্লান্টস দেখতে পাই, প্রচুর প্লান্টস গ্রো করে আমাদের চারিদিকে. তো we use plants in various ways. আমাদের রোজকার যে লাইফ সেখানে we get every important thing. We get fruit, we get vegetables, we get oxygen which is the most important thing আমাদের বেঁচে থাকার জন্য. We get clothes. আমরা অনেক কিছু পাই প্ল্যান্টের থেকে. So basically plants are a very much important thing in our life. তো এই প্ল্যান্ট কিভাবে গ্রো করে সেই জিনিসটাই আমরা আজকে দেখব. তো প্ল্যান্ট তো হঠাৎ করে গ্রো করে না. All the plants or maximum most of the plants grows from the seeds. ছোট্ট সিডের থেকে কিন্তু প্ল্যান্ট গ্রো করে. কিভাবে গ্রো করে সিডের থেকে প্ল্যান্ট? When we sow a seed in a soil, আমরা যখন মাটিতে একটা প্ল্যান্টের সিড সেটা পুঁতে দিই বা মাটির তলায় ওটাকে রেখে দিই, the seed germinates in few days. Now what is the meaning of germination? জার্মিনেশন বলতে আমরা কি বুঝছি? এই যে সিডটার থেকে প্ল্যান্টটা তৈরি হচ্ছে, দিস ইজ আ প্রসেস. একটা প্রসেসের মাধ্যমে তো তৈরি হচ্ছে. ইফ উই লুক অ্যাট দিস পিকচার, এই সিরিজ অফ পিকচার্সটা যদি আমরা দেখি, দেখো এখানে 1 2 3 4 there are 4 different pictures and by these pictures we can show the growth of a plant. দেখো প্রথমেই রয়েছে সিড. সিডটা একদম ছোট্ট অবস্থাতে রয়েছে. আমরা সিডটাকে মাটির তলায় পুঁতে দিয়েছি অ্যান্ড দিস সিড গেটস টু থিং. কী পাচ্ছে? সিডটা ওয়াটার পাচ্ছে, এয়ার পাচ্ছে অ্যান্ড অলসো ইট গেট দ্য সানলাইট. এই তিনটে জিনিস পাচ্ছে. দিজ আর দ্য মোস্ট 3 ইম্পর্টেন্ট থিংস ফর আ গ্রোথ অফ আ সিড ইনটু প্ল্যান্ট. দেখো যদি আমরা একটা প্ল্যান্টকে জল না দিই, যদি খাবার না দিই, তাহলে প্ল্যান্টটা মরে যাবে কিছুদিন পরে. তো সেরকমই একটা সিডের থেকে একটা প্ল্যান্ট হতে গেলে কিছু কিছু জিনিসের দরকার হয়. যেমন আমাদের বেঁচে থাকার জন্য উই নিড ফুড, ঠিক সেরকমই একটা সিডেরও
বেঁচে থাকার জন্য বা সেখান থেকে প্ল্যান্ট তৈরি হওয়ার জন্য দে নিড ফুড। তো ওরা ফুড কীভাবে বানাবে? ওয়াটার, এয়ার, সানলাইট এই সমস্তগুলোর মাধ্যমে আ সিড ক্যান গ্রো। তো গ্রো করে কি তৈরি করছে দেখো, সিডটা গ্রো করে দুটো পার্ট তৈরি করে সেই সিডের থেকে। ওয়ান ইজ র্যাডিক্যাল অ্যান্ড আদার ওয়ান ইজ প্লিমিউল। একটা পার্টকে বলা হচ্ছে র্যাডিক্যাল এবং আরেকটা পার্টকে বলা হচ্ছে প্লিমিউল। তো র্যাডিক্যালটা কি? একটা সিডের থেকে দুটো পার্ট বেরোয়, একটা চলে যায় মাটির নিচে, ওয়ান গোজ ডাউন ইনটু দ্য সয়েল উইচ আফটারওয়ার্ডস ফর্মস দ্য রুট, যেটা পরে গিয়ে রুট তৈরি করে। অ্যান্ড আদার ওয়ান গ্রোজ আপ ফ্রম দ্য সয়েল, সয়েলের থেকে বাইরে ওপরের দিকে বেরিয়ে আসে, যেটাকে আমরা বলি প্লিমিউল, অ্যান্ড উইচ ফর্মস দ্য শুট পোর্শন আফটার দ্যাট। ওই প্লিমিউলটার থেকেই কিন্তু পরে শুট পোর্শনটা তৈরি হয়, যেটা মাটির ওপরে চলে যায়। তো একটা সিড থেকে ফার্স্টে দুটো পোর্শন বেরোয়। ফার্স্ট ওয়ান ইজ দ্য র্যাডিক্যাল উইচ গোজ ডাউন ইন দ্য সয়েল which develops into the root, and second one is the plumule which goes up from the soil and after which from the shoot portion. তো এই যে প্রসেসটা, this process is not a single day process, এটা কিন্তু একদিনে হয়ে যায় না। it contains a period of time, একটা টাইম ধরে একটা বেবি ট্রিকে একটা বড় অ্যাডাল্ট ট্রি হতে গেলে ইট নিডস আ টাইম, একটা টাইমের কিন্তু প্রয়োজন হয়। তো একদিনে কিন্তু এই ব্যাপারটা হয় না। ওকে, সো দিস ইজ আ টাইম কনজিউমিং প্রসেস। তো এই জিনিসটা বোঝা গেল নিশ্চয়ই যে হাউ ক্যান আ সিড ট্রান্সফর্ম ইনটু আ প্ল্যান্ট, কীভাবে একটা সিড থেকে একটা প্ল্যান্ট তৈরি হচ্ছে। ডিফারেন্ট স্টেপে আস্তে আস্তে কিন্তু এটা হয়। Up next we will learn about the parts of a seed. সিডের কথা তো আমরা পড়লাম যে একটা সিড থেকে কিভাবে একটা প্লান্ট তৈরি হচ্ছে। Now we will learn what are the parts of a seed. একটা সিডে কি কি পার্টস থাকে and what are the names of that parts. So first of all, a seed have mainly three parts. Okay. So first there is a hard outer covering. একটা সিডের বাইরে একটা শক্ত কভারিং থাকে which is called a seed coat. Okay, তো দেখিয়ে দিই which one is the seed coat. So look at here, this is an outside portion of a seed. এটা সিডের একটা আউটসাইড পোর্শন। এই যে পোর্শনটা দেখছো বাইরের যে কভারিংটা, this covering is called a seed coat. Okay, what are the function of the seed coat? Basically this seed coat protects the baby plant inside the seed. So you have asked, তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে what do you mean by a seed coat? seed coat কাকে বলে? তো the outer hard covering, এই যে কভারিংটা এটা কিন্তু হার্ড কভারিং হয়, মানে এই কভারিংটা কিন্তু শক্ত। and what are the function of this seed coat? What is the function? So basically the function of the seed coat is to protect the baby plant inside the seed. সিডের ভেতরে এই যে দেখো, এই যে সিডের ভেতরে এই যে বেবি প্লান্টটা রয়েছে, এই বেবি প্লান্টটাকে প্রোটেক্ট করাই হচ্ছে সিড কোটের কাজ। সো এই গেল একটা পার্ট, দিস ইজ দ্য আউটার কভারিং অফ আ সিড, এটা একটা পার্ট হলো সিডের। দ্য নেক্সট পার্ট is called the baby plant, that is called the embryo. The seed coat protects the internal delicate parts of the tiny plant that called embryo. যেটা আমি বললাম সিড কোট একটা বেবি প্লান্টকে প্রোটেক্ট করে, সেই বেবি প্লান্টটার নাম হচ্ছে এমব্রয়ো। ওকে, লুক অ্যাট দ্য পিকচার। আমরা যদি এই পিকচারটা দেখি, দেখো দিস ইজ দ্য এমব্রয়ো পার্ট। ওকে, এটা হচ্ছে ভেতরের যে পার্টটা, সেই ভেতরের পার্টটাকে বলা হচ্ছে এমব্রয়ো বা বেবি প্লান্ট বা টাইনি প্লান্ট। ওকে, সো নর্মালি দিস seed coat is a hard covering, but if you soak the seed in water overnight, then we can see that the seed coat becomes softer. দেখবে আমাদের বাড়িতে যখন ডিফারেন্ট
ডাল আনা হয় বা ছোলা বা মটর এই ধরনের জিনিসগুলোকে আনা হয়, আমাদের মায়েরা ওগুলোকে রান্না করার আগে জলে একটু ভিজিয়ে রাখে। তো ভিজিয়ে রাখার ফলে কি হয়, দ্য সিড কোট বিকাম সফটার। ওটা কি হয়, জল অ্যাবজর্ব করে নেয়, দ্যাট সিড কোট অ্যাবজর্বস দ্য ওয়াটার অ্যান্ড দ্য সিড বিকামস বিগার ইন সাইজ। সিডসগুলো না সাইজে বড় হয়ে যায়। দেখবে যখন একটা নর্মালি দেখবে শুকনো যে ছোলাগুলো হয়, সেই ছোলাগুলোকে যদি আমরা জলে ডুবিয়ে রাখি কিছু দিন, বা কিছুদিনও লাগবে না, ইটস ওভারনাইট যদি আমরা সোক করে রাখি ওয়াটারে, দ্য সিডস বিকাম সোলেন। সিডসগুলো দেখবে একটু বড় বড় হয়ে যায়, সাইজে একটু ফুলে যায়, এবং দ্য সিড কোট যে আউটার যে কভারিংটা, সে আউটার কভারিংটা বিকামস সফটার, ওটা নরম হয়ে যায়, রাইট? আচ্ছা, তো নর্মালি দিস সিডস কন্টেন্স fleshy seed leaves or cotyledon and a baby plant inside the seed coat. দেখো fleshy seed leaves which is called cotyledons. এবার there are two types of seeds, one which has only one cotyledon and two which has two cotyledons. ওকে, সেটা আমরা একটু পরে পড়ছি। তাহলে এই যে সিডের মধ্যে, এই যে সিডের আউটার মোস্ট কভারিংটা, কভারিংয়ের ভেতরে আমার কি কি থাকছে, কভারিংয়ের ভেতরে আমার থাকছে দেখো, এই যে দেখো, দিস হ্যাজ টু কোটলিডনস, এই একটা, এই একটা। সিড লিফ, ওকে, সিড লিফ মানে সিডটাকে যদি আমরা কাটি, যদি এটাকে দুটো মানে পার্টে আমরা ডিভাইড করতে পারি, দেন দ্যাট ইজ কল্ড দ্য কোটলিডন। সিড লিফ, দিস ইজ আ ফ্লেশি সিড লিফ, এবং এর মধ্যে কি করে, সিডসগুলো ফুড স্টোর করে রাখে। সিডস স্টোর দেয়ার ফুড ফর ফিউচার ইউজেস। যখন একটা সিড থেকে প্লান্ট তৈরি হয়, তখন এই কোটলিডনে থাকা যে ফুডগুলো, সেই ফুডগুলো ইউজ করে কিন্তু প্লান্টটা খাবার পায়। তো সিডস হ্যাজ a fleshy seed leaf or which is called a cotyledon and a baby plant inside the seed coat. এই seed coat এর ভেতরে তাহলে কি কি জিনিস দেখতে পাচ্ছি, one is the cotyledon and other one is the baby plant. Look, this is the baby plant, এইটা হচ্ছে baby plant and these two are the cotyledon. Now some plants have one cotyledon and some plants have two cotyledons. Okay, যে প্ল্যান্টসগুলোর অনলি একটাই কোটলিডনস থাকে, দ্যাট আর কল্ড দ্য মনোকট প্ল্যান্টস, অ্যান্ড দ্য প্ল্যান্টস দ্যাট হ্যাজ টু কোটলিডনস আর কল্ড ডাইকট প্ল্যান্টস। মানে কিছু প্ল্যান্টের ক্ষেত্রে এই সিড কোটটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, তাদেরকে বলা হচ্ছে ডাইকট প্ল্যান্ট, এবং কিছু প্ল্যান্টসের ক্ষেত্রে দেয়ার ইজ অনলি ওয়ান কোটলিডন or there is only one seed leaves, that are called the monocot plants. Look, there are some examples of monocot and dicot plants. You have to memorize these examples. Maize, wheat, rice, lily, onions are the monocot plants. তাহলে কারা কারা, maize মানে ভুট্টা, wheat মানে গম, rice মানে তো চাল জানোই, lily and onion, onion means পেঁয়াজ। So these are the monocot plants, মানে এদের একটাই কিন্তু seed leaf রয়েছে। Only these plants have only one seed leaf or one cotyledon. And gram pea beans are the dicot plants. Okay, gram pea beans, মটরশুঁটি, beans, এগুলো ছোলা, এগুলো হচ্ছে dicot plants. That means these plants have two cotyledons or two seed leaves. So clear? So basically what are the structures of a seed? Mainly seed has two parts. One is outside hard covering, which is called the seed coat, which protects the baby plant, and there is a inside part where there is a seed leaf or cotyledon and the embryo or baby plant. So some of the plants have two cotyledons and some of the plants have one cotyledons. The plants which have one cotyledons
are called monocot plants and the plants which have two cotyledons are called dicot plants. So what are they? monocot এর মধ্যে কারা কারা পড়ছে আমি আবারও বলে দিচ্ছি, maize, wheat, rice, onion and gram pea beans are the dicot plants. So clear, this is the structure of a seed. Our next topic is the germination of seeds. একটা seed কিভাবে germinate হয়? Now what is the meaning of germination? Basically germination is the change of a seed into seedling. It is a process where a seed transforms into a seedling. Seedling মানে this, এই যে ছোট যে চারা গাছ যেটাকে আমরা বলি, that is called the seedling. তো যে প্রসেসে একটা সিড থেকে একটা সিডলিং বা তার পরবর্তীকালে একটা প্লান্ট তৈরি হয়, that is known as germination. Now germination তো এমনি এমনি হয় না, there are some essential conditions or some essential factors for germination. একটা সিডকে জার্মিনেট করতে গেলে কিছু কন্ডিশনস বা ফ্যাক্টরসের প্রয়োজন হয়. হোয়াট আর দে? দে আর ওয়াটার, এয়ার অ্যান্ড ওয়ার্ম. এই তিনটে জিনিসের প্রয়োজন হয়. কি কি জিনিস? ফার্স্ট অফ অল ওয়াটার, জল, সেকেন্ড এয়ার অ্যান্ড থার্ড ইন ওয়ার্মথ অর সানলাইট. তো আমরা সবাই জানি যদি আমরা জল না খাই, খাবার না খাই, আমরা বাঁচতে পারবো না. ঠিক সেরকমভাবেই যদি একটা সিড প্রপার ওয়াটার অর প্রপার ফুড অর প্রপার এয়ার না পায়, ইট ক্যান নট জার্মিনেটেড, এটা জার্মিনেট করতে পারবে না. তো জার্মিনেশনের সময় কি হয়? নর্মালি আমরা যেটা বললাম যে আমরা একটা সিডকে কি করি, মাটির তলায় পুঁতে দিই. তো মাটির তলায় যখন থাকে, the seed absorbs water, ও কি করে? জল অ্যাবজর্ব করে. And the cells of the embryo start dividing and it increases in size. আমরা বললাম যে when a seed absorbs water, it seed coat, যে seed coatটা খুব শক্ত থাকে, সেই seed coatটা আস্তে আস্তে কিন্তু সফট হতে থাকে. And the seed is swollen, সিডটা ফুলে যায়. তো তখন কি হয়? সিডের ভেতরে থাকা যে এমব্রয়োটা, সেই এমব্রয়োটা আস্তে আস্তে বড় হতে থাকে. হ্যাঁ, সেই এমব্রয়োর মধ্যে যে সেলগুলো রয়েছে, সেই সেলগুলো আস্তে আস্তে ডিভাইড করতে থাকে. ডিভাইড মানে সে একটা সেল থেকে দুটো, দুটো সেল থেকে তিনটে, তিনটে সেল থেকে ছটা, এরকমভাবে দ্য সেলস আর স্টার্টেড মাল্টিপ্লাইং, সেলগুলো মাল্টিপ্লাই হতে থাকে. এবং যত সেল মাল্টিপ্লাই হতে থাকে, ইট ইনক্রিজেস ইন সাইজ, ওটা আস্তে আস্তে সাইজে বাড়তে থাকে. যখন ওটা সাইজে বেড়ে যায়, এতটাই বেড়ে যায়, তো তখন কি করে? ইট রাপচার দ্য সিড কোট অ্যান্ড ব্রেকস আউট. এটা দেখো, এই যে এখানে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি করে? সিড কোটটাকে ফাটিয়ে ওই ছোট্ট যে এমব্রয়োটা, সেই এমব্রয়োটা আস্তে আস্তে কিন্তু সিড কোটটাকে ফাটিয়ে বেরিয়ে যায়. ফার্স্ট দ্য রুট অর র্যাডিক্যাল স্প্রাউটস অ্যান্ড গ্রো ডাউনওয়ার্ডস, দেন দ্য শুট অর প্লিমিউল উইচ প্রডিউসেস দ্য স্টেম অ্যান্ড লিভস গ্রোস. তো প্রথমে কোনটা বেরোয়? আমরা যখন পড়লাম একদম প্রথম দিকে যে হাউ ক্যান আ সিড বিকামস আ প্লান্ট, তখনই আমরা বললাম সিড কোটটা রাপচার করে ফার্স্ট দিস র্যাডিক্যাল পোর্শন গ্রোজ. র্যাডিক্যাল পোর্শনটা পরবর্তীকালে ট্রান্সফর্মস ইনটু, দেখো, রুট. পরবর্তীকালে এই র্যাডিক্যালটা কিন্তু রুট হয়ে যায়. আফটার দ্যাট দ্য শুট অর প্লিমিউল পোর্শন ইনক্রিজেস. এই যে দেখো, শুট বা প্লিমিউল পোর্শনটা কিন্তু তারপরে বেরোয়, এবং আফটার সাম টাইম দিস শুট পোর্শন প্রডিউসেস দ্য স্টেম অ্যান্ড লিভস. The seedlings grows green leaves and the cotyledon dry up. It soon grows into an adult plant. তো এই যে সিড কোটটা যখন ফাটিয়ে বেরোয়, যে এই যে প্লিমিউল অ্যান্ড র্যাডিক্যালটা, তখন কি করে? এই যে দেখো, দিস পোর্শন ইজ দ্য কোটলিডন পোর্শন. ওকে, এই যে এই পোর্শনটা হচ্ছে কোটলিডন পোর্শন. তো এই পোর্শনটা থেকেই কিন্তু actually in some plants this cotyledon portion becomes the first leaf.
এই কোটলিডনটাই কিছু কিছু প্ল্যান্টের ক্ষেত্রে প্রথম লিফ তৈরি করে। তারপরে আস্তে আস্তে এই কোটলিডনটা ড্রাই আপ মানে শুকিয়ে যায়, শুকিয়ে এই কোটলিডনটা ঝরে পড়ে যায়। তো কিভাবে একটা সিড জার্মিনেট করছে? সিড জার্মিনেশনের জন্য তিনটে ইম্পর্টেন্ট থিংস আমার দরকার। ফার্স্ট ওয়ান ইজ ওয়াটার, সেকেন্ড ইজ এয়ার অ্যান্ড থার্ড ওয়ান ইজ ওয়ার্ম। তো when a seed goes down into the soil, it absorbs water, এটা ওয়াটার অ্যাবজর্ব করে এবং এর ভেতরে থাকা যে বেবি প্লান্ট বা এমব্রয়ো, দ্যাট এমব্রয়ো স্টার্টস ডিভাইডিং, এটা কিন্তু ডিভাইড হতে শুরু করে, এই সেলটা ডিভাইড হতে শুরু করে। দ্যাট মিনস অ্যাকচুয়ালি এমব্রয়ো স্টার্টস ডেভেলপিং, এমব্রয়োটা আস্তে 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 সাইজে বাড়তে থাকে এবং যখন ওটা বাড়তে থাকে ওই এমব্রয়োটা ওই ছোট্ট কোটলিডনের মধ্যে আর আটকে থাকতে পারে না, ইট ব্রেকস দ্য কোটলিডন অর অ্যান্ড কামস আউট, ওটা সিডটাকে ব্রেক করে ভেঙে ওটা বেরিয়ে আসে। Which portion first comes out? The root or radical portion first comes out, root or radical portion, and then the shoot portions or the plumule portions come out. প্রথমে রুটটা বেরোয়, তারপরে শুটটা বেরোয়। So this radical portion after some time produces the root and this plumule portion after some time produces the shoot. And this cotyledon part, এইটা হচ্ছে কোটলিডন পার্ট, এই কোটলিডন পার্টটাই আস্তে আস্তে গ্রিন লিভস হয়ে যায় অ্যান্ড আফটার সাম টাইম ইট ড্রাই আপস, এটা শুকিয়ে ঝরে পড়ে অ্যান্ড দেন দ্য সিডস কন্টিনিউস টু বিকাম আ অ্যাডাল্ট প্ল্যান্ট, এবং তারপরে সিডটা আস্তে আস্তে একটা প্ল্যান্টে কিন্তু ট্রান্সফর্ম হয়ে যায়। তো দিস ওয়াজ আওয়ার টুডেজ লেসন where we have learned about the growth of a plant. We actually learned about the basic introduction, how can a plant grows from a seed, একটা seed থেকে কিভাবে একটা plant grow করে, what are the processes সেটা আমরা দেখলাম, what are the parts of a seeds we have learned also that, and we have learned about the process of seed germination, একটা seed থেকে কিভাবে একটা seedlings or a baby plant can produce. We have learned that in our today's video.